পরিবারের অভাব অনটন কমাতে বাংলাদেশ থেকে সুদূর বিদেশে পাড়ি দেন অনেকে। সেই তালিকায় আছেন নারীরাও। উচ্চ বেতনের আশায় অনেক নারী পাড়ি জমান বিদেশে। অনেকে কাজ পেলেও বিপদে পড়ার নজিরও কম নয়। তেমনি গ্ল্যামারাস আর ধনীদের সবচেয়ে আকর্ষণীয় শহর দুবাইয়ে গিয়ে অন্ধকার জগতে পড়েছেন প্রায় 1500 বাংলাদেশি তরুণী। সংযুক্ত আরব আমিরাতের অন্ধকার জগতে বিচরণ করা তরুণীদের বয়স 20 থেকে 25-এর মধ্যে। সেখানে অবস্থান করা কয়েকজন বাংলাদেশি তরুণী দেশের একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের নামে দুবাই আসতে এসব তরুণীদের প্রলুব্ধ করে দালাল চক্র। দেখানো হয় আর্থিক সচ্ছলতার স্বপ্ন। শুধু তাই নয়, দুবাইয়ে যাওয়া আসা বাবদ সব ধরনের খরচও দেয় ওই দালাল চক্র। যে স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি দেন তা ফিকে হতে বেশি সময় লাগে না। নাচের নামে তাদের কাজের সুযোগ হয় ডান্স বারে, কেউ কেউ কাজ পান ওয়েটার বারে। দিন শেষে কম বয়সী এই তরুণীদের ভাগ্যে নেমে আসে ভয়াল কালো রাত। বাধ্য করা হয় যৌন পেশায়, আর এতে রাজি না হলেই চলে নির্যাতন। বাংলাদেশি একটি সংবাদ মাধ্যমকে এমনই লোমহর্ষক নির্যাতনের কথা বলেছেন ভুক্তভোগী বাংলাদেশি কয়েকজন তরুণী। তারা জানান, প্রথমে তাদের বলা হয়েছিল দুবাইয়ে 3 মাসব্যাপী একটি নাচের অনুষ্ঠান হবে। এই পুরো সময় সেখানে থাকতে হবে। প্রতি মাসে 50,000 করে 1.5 লাখ টাকা দেয়া হবে। বিশ্বস্ততা অর্জনে বেতনের 50,000 টাকা নগদ পরিশোধও করা হয়। শুধু তাই নয়, দুবাইয়ে আসা যাওয়া বাবদ সব ধরনের খরচ সহ থাকা খাওয়া ফ্রি বলেও জানায় দালাল চক্র। কিন্তু দুবাইয়ে আসার পর তাদেরকে হোটেলে জিম্মি করে জোরপূর্বক ডান্স ক্লাবে নাচ সহ দেহ ব্যবসায় বাধ্য করা হয়। এর আগে দেশে ইন্টারভিউ নেওয়ার সময়ই ক্যামেরার সামনে নাচতে হয়। এরপর নাচের ভিডিও নিয়ে বিদেশের ডান্স বারের মালিকদের পাঠান নারী পাচারকারী সিন্ডিকেটের এজেন্টরা। সেই ভিডিও দেখে তরুণী নির্বাচন করে বিদেশে হোটেল, বার ও রেস্টুরেন্টের মালিকরা। জানা গেছে, দুবাইয়ের অধিকাংশ ম্যাসেজ পার্লারের মালিক বাংলাদেশি ও ভারতীয়রা। তাদের হয়ে দেশে কাজ করে নারী পাচারকারী সিন্ডিকেটের এজেন্টরা। আর ডান্স ক্লাব মালিক ও তাদের এজেন্টদের ফাঁদে পড়ে তরুণীরা বাধ্য হয় দেহ ব্যবসায়। ভয়ঙ্কর এই ফাঁদে পড়ে সর্বস্ব হারানো তরুণীরা না পারছেন সইতে, না পারছেন দেশে ফিরতে। বাধ্য হয়েই থেকে যাচ্ছেন অন্ধকার জগতের বাসিন্দা হয়ে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।